এই তো পড়া হয়েছে। It had been raining for 7 years. 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। Thousands of days filled from one end to the other with rain. হাজার দিন কি ব্যাপার, অত কথা নয়। বৃষ্টি হচ্ছিল। The days which filled with the gust of water and its মানে কেন বলবো, অন্তহীন বৃষ্টি এবং জলের কারণে এসে পড়ছিল। দিনগুলি পূর্ণ হয়েছিল। Heavy storm cast every wave to come over the island forest cross another the rain. এই তিন মাথা সাইড হ, ফাঁকা হ, আগে ফাঁকা হ। মিঠি সব দেখতে পাচ্ছি আমি, চাঁদনি আমিও দেখতে পাচ্ছি। আগেরটা এমনিতে ভন্ড করেছিস, ওটা দেখবো আমি চেক করে তারপরে। ওটা লেখো তুমি, ওই যেগুলো কলম দিয়ে লেখা আছে ওইগুলো পরে লিখতে হবে না দেখে, ঠিক আছে? আগে যেগুলো কালি দিয়ে লেখা ওইগুলো দেখে দেখে লেখো, ঠিক আছে? ঝড় বৃষ্টির কারণে সহস্র ও বন জঙ্গল চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল এবং সহস্র বা সেগুলি আবার জেগে উঠছিল। This was the word of leaf for February for one plant and কি হয়েছে? তাদের জন্য শুক্র গ্রহে জীবনযাপন চিরকাল এভাবে অতিবাহিত হয়। Here was look the school room of the children and Bill and two men and women who come by rockets for এবং যে সমস্ত পুরুষ এবং মহিলারা রকেটে চড়ে এসেছিল তাদের শিশুদের এই স্কুল। আরেকটা আচ্ছা লাগাচ্ছে তো, মিউজিক করছে। স্কুলে থাকা পড়ার জন্য তাদের স্কুলে পড়ার জন্য জায়গা ছিল। They set up a 7 in the
এবং সেখানে জীবন যাপন অনেক ভালো ছিল। রেডি প্রস্তুত নাও নাও। তখন শুন তাড়াতাড়ি উইল ইট হ্যাপি টুডে উইল ইট একটি ফণী বিষধর সাপের নাম লেখো। কালনাগিনী, জলডোরা, যে সমস্ত পুরুষ এবং মহিলা রকেটে চড়ে পৃথিবী তাহলে বর্ষণমুখর উপরে লাস্টে ওই তো নিচে এইটা আজ কি সেটি আজ হবে হবে কি সেটি হবে হবে কি লুক সি ফর ইয়ার্স মানে দেখো দেখো দেখোই না নিচে the children in the school room sat and press to each each other other like like so so many এবং সমস্ত স্কুল রুমে স্কুলে থাকা ছাত্ররা সব এক জায়গায় হয়ে গোলাপের মতো এক জায়গায় জড়ো সড়ো হয়ে রইল ও দে টু অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিট সান এবং তারা জ্বালা দিয়ে লুকিয়ে সূর্যকে দেখবে বলে জ্বালা দিয়ে উকি মারছিল। বৃষ্টি হচ্ছিল। নগো ওদের নিবানা পড়া যাবো বুঝছো না আচ্ছা লেখা হয়ে গেছে আর কত দেরি ও দাদা হচ্ছে উপরে সব কয়টি থেকে চারাকৃতি অনুকরণের অসীম পথে হাঁটার ক্ষেত্রে হাঁটার সময়কাল কত 15 মিনিট 20 মিনিট চার আকৃতি অনুকরণে ইনফিনিট রান অসীম পথে হাঁটার সময় কিভাবে হাঁটতে হবে যে কোনো জুতো পরে চার আকৃতির ইনফিনিউসড হাঁটতে উপকরণ সব কয়টি দাদা উপরের এক বছর ধরে চার উপরে সব কয়টি উপরে সব কয়টি এগুলো আমার ভালোই মুখস্থ হয়েছে গতি কি হবে বল দেখনি ডান দিকের সঙ্গে বাম দিকে গতি হবে গয়েরটা দাদা গয়েরটা বললে হবে না পড়াটা বলতে হবে পুরোটা পড়েই নি দাদা আমি এটা দেখে দেখে তাহলে পর পরীক্ষায় যদি একটুখানি উল্টো পাল্টা থাকে তাহলে তুই ওইভাবে লিখবি কি বলবো গয়েরটা গতি বল এটা পড়া ওইটা সঠিক পড়া নয় এটা পড়বি আবার এরপর আবার নিয়ে আসতে দেখেন না রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও বল শারীরিক সক্ষমতার উপাদান কাকে বলে উপাদানগুলির নাম লেখো আমার যেটা অপশন দেখানো সেটাই কিন্তু করেছি শারীরিক সক্ষমতা যাদের উপরে নির্ভরশীল তাদের শারীরিক সক্ষমতার ড্যাশ এগুলো লিখিয়ে নিয়ে রাখি আমি আজকে যেগুলো লিখবো দাদা এখান থেকে পড়বি হ্যাঁ সেকেন্ড অবধি হবে দাদা কিন্তু ফার্স্ট টাইম বলছো আমাদের বলে দাও কোন অবধি পরীক্ষা হবে আই বলে দিস কোন অবধি হবে এই ওর কাছে দে ও জানে ওদের আর বছর হইল না যখন পরীক্ষা আমি জানি দেখেছি আমাকে দে আমি বলে দিচ্ছি এই রাজ পড়ে নে ও
হিসাবে দে সব। দে একটু দেখি। এই আমি আমারটা দেখাচ্ছি তুই ওরটা দেখি। চিল্লাচিল্লি করলে কিন্তু মারবো। আমাদের জাতীয় পতাকা কয় রঙের বল? চার রঙের জাতীয় পতাকা। তুই কোন দেশে বাস করিস? হ্যাঁ দাদা হ্যাঁ কোথায়? এই তিন রং কি খালি খালি বলে তেরাঙ্গা পতাকা। তিন 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 বলি কেন? চারটে পাঁচটা বলছিস কেন? যে দেশে চারটে পাঁচটা আছে সে দেশে কি বসবাস করবে? কত সালে ভারত স্বাধীন হয়েছিল বল? 1901 সালে। চলো। ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল তাই জানিস না? বই পড়েছিস? পড়ে যা। চুপ করে হাঁ করে তো বসে আছিস, হাঁ করে তো বসে আছিস। 1947 সালে। হ্যাঁ, 15ই আগস্ট। এবার বলা একটাও যদি কথা শুনেছি থাপড়ি গাল লাল করে দেবো একদম। কোনটা ওই দাদা দাদা ফার্স্ট সামিট এই দ্বিতীয় এই মিষ্টু লেখা হয়ে গেছে? তো তুমি কি করছো? বসে আছো? এই পর্যন্ত হবে পরীক্ষা এই পেন দিয়ে দিচ্ছি লিখে দেব তোকে বলেছি, তাকে বলছে বুঝতে পেরেছি। মানুষের খেয়ে দিয়ে কাজ নেই, তারা শুধু তোমার ওই গান শুনে বেড়াবে। বাড়ি গিয়ে বলবি পড়াশোনার সময় তোমার এত কেউ তোমার ইশারা না আসা কথা থেকে চালা, টিপ টিপ করে চালাবা। তোমার কানে নাই হেডফোন পরবা, কোথায় শুনবা যত ভালো। তারপর মানুষের অসুবিধা করে কাজ করতে হয়, কোন ধরনের মানসিকতা? শর্টকাটে লিখেছো তো না দুটো লিখেছো? একটা লিখেনি? সব থেকে দেখে জেনেছিস? ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাকে দিচ্ছি। দাও বইটা, দাও তুমি বইটা দাও আমাকে। আর্যভট্ট তার সিদ্ধান্ত গ্রন্থে সূর্য কেন্দ্রীয় পৃথিবী অবস্থানের সঙ্গে পৃথিবীকে আকৃতির করে। অবস্থান নির্ণয় করার সঙ্গে সঙ্গে পৃথিবী জল বলের মতো পোষণ করে। যিশু খ্রিস্টের 200 বছর পূর্বে
করেন পৃথিবী কেন? দ্বারা ওইটা ওখানে কালি হয়ে যায়, ওটা ওলি হয়ে গেছে। বাস হয়েছিল। চিন্তাবিদ হ্যাকাটিয়াস বলেন যে পৃথিবী চারদিকে লিখে নাও, ওখানে বসবে, ঠিক আছে? আকৃত ও জল হলো খাদ্য। কি খাদ্য? বলে দেখো একটু ইয়ে রাখো। এ দেখো তার বসে শেয়ার করছে। এটা আরে আমটা ধরে লাল করে দেবে। তো 11 পেজ বার করো। তোমার কথায় উত্তর দাও। 11 টা বার করো না। 11 পেজ। আমি চোখগুলো দেখছিলাম 11 পেজ কেমন লাগে। কালে এই বেগরি পণ্ডিত পৃথিবী আমি না এই বেটা আমি শুধু একটা পেজ রাখি আদান বলে দিচ্ছি মানুষের দেশ জনক বলা হয় হ্যাঁ এটা সবে তো দাদা সত্যি হবে 1400 সমুদ্র পথে কালে পৃথিবী আকৃতি আমি বলে রিচার্জ শেষ হয়ে গেছে আমার ফোন পাই হাতে আমি পরীক্ষার কখন দেবে জানি একটা আছে হবে না কোন জানি স্বাস্থ্য শিক্ষা আমি এই বুঝাই না স্বাস্থ্য শিক্ষা সেভেন অধ্যায় তো বলবে এক অধ্যায় দেখতে চলে আসবে ঠিক পারবি আমার খাতাটা হবে তো যিশু খ্রিস্টের জ্যামিতিক আমি তাই করি তো দেখি 5 থেকে আমি 7 থেকে পড়াছিলাম 7 পড়িও পারবে না পারে এইখানটায় কি হবে? খোঁজবে কোনটায়? এইখানটায় সি হবে যে? মানে সি হবে এইখানটায়? হ্যাঁ ছন্দময় শৃঙ্খলাবদ্ধ বিভিন্ন ছন্দমূলক ব্যায়ামের সমন্বয়। এটা ছন্দময়। এটা আমরা প্রত্যেকটা খুঁজতে হবে। এটা বলছে 2 বছর টাইম অনেক টাইম লাগে এবার দেখ এক এক জায়গায় আছে। হ্যাঁ এইগুলো খুঁজে তুমি পরীক্ষা কালকার আমাকে এখন বলতে খুঁজে দেওয়া সম্ভব নাকি? সারা দিলে হবে না এইগুলো খুঁজতে হয় বুঝছো? গ্রিক শব্দ কোথা থেকে এসেছে এইখানটায় হবে কি? বল। সরস্বতীর গন্ধ বেরোচ্ছে কোন থেকে? কি সরস্বতীর বল এটা ছন্দময় হবে মৌতুষ্ট হবে না দিলাম না কিন্তু।
আমি তো মাখিয়ে দিই। দেখো এরকম খোশ দিয়ে দাও। গরম লাগবে না ওগুলো ছাড়, ও ওগুলো তো ছাড়। মাথায় দিয়েছে। সে মাথায় দিয়ে দিল। সরষে তেল দেওয়া হবে। হ্যাঁ, আমি মেখেছি সরষের সরষের তেল দিয়ে বেরোচ্ছে বেরোচ্ছে সরষের তেল বলে মন দুষ্ট হবে। হ্যাঁ একবার বলতে পারি চাঁদনি আসতে লেগেছে না তেলই মাখেনি এটা এ মেখেছে সরষের তেল আরে নেহারিকা নাম এ দিদি দাও পড়ছি আমি কি করব রে আমি কি মাস্টার নাকি কই তুই বইটা দে আমি গেছে গেছে করে দিচ্ছি আচ্ছা লিখতে না পারলে তোমার দাগ পড়বে এমনি এমনি। আর নাচ পেতে জানি উঠুন ব্যাটা আচ্ছা করে রাখতে পারছি পিটি সামনে তুলো কিন্তু। লিখতে পারছি না বলছি কি দেখি মনে সরো একটু সাইডটা একটু দেখে দেখে নিই তারপরে তোকে একটু বলে বলে দিচ্ছি এই ওখানে সি হবে সি লিখেছি এতে পাকা বানানো তো পি দাও সি হবে কিন্তু এই পি হবে কি তারপরে সি হ্যাঁ করে পি হবে ওরকম দিবি দিবি হয় এটা ছাড় তাকে এইভাবে দেখ টাকা এরকম করে ও তোর বলতো না এই করা হয়েছে ও সময় এখন সম্ভব হয়েছে। দে দেখে হাত তোর থেকেও ভালো মারলো লিখতে না পারলে কলমে দাগ হয় না। দেখো কি লিখবো আমি, তোমার নাম লিখবো এম, এটা কালি বসি ফেলেছে দেখ, এম আই এস টি আই এম আই এস টি এম আই এস টি ইউ এম আই ইউ, এস মিষ্টি হবে ওটা বলো এম আই এস হচ্ছে দাগ, মিষ্টি না হচ্ছে দেবো কান্ড ঢলে দেবো দেবো হ্যাঁ? মিষ্টু হ্যাঁ টি ইউ এম এম আই এস টি ইউ মিষ্টু ওটা তো এম আই এস আমি লিখুছি পারি যদি চল যাও দাদা হ্যাঁ বলি না এই নাম লিখবো চুপ করে বস দাদা এই কথা কম বলো। এই যে বই পড় বই পড় দেখি হাত জিন্না করনে এই খাতা দে তো দে 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 আমি একটা জিনিস কার তো হচ্ছে লেখা আছে তা হবে গানে তা হবে গানে না পারলে কিচ্ছু হয় না যা। খাতা দেখি কি করে কৌশিক বানাটা হইছে না দেখে দেখে পেন এখন পাকামো করছে যে পেনে দাগ হচ্ছে না। এই কৌশিক বানানি ক্যাট বানান কর। না এম টি এ এম আছে, এখানে উল্টো করে লেখা আছে, সঠিক কি হবে? এম এ টি ম্যাথ তারপরটা কি হবে? ম্যাথ জি আর ও এফ আছে, ফ্রগ বি ও সরি ও বি কে ও আছে, কি হবে? বুক বুক। টি ও এ জি আছে, এটা কি হবে? গোট আই এল ও এন আছে, কি হবে? লায়ন ওয়াই এল সি ই সি আছে, কি হবে? সাইকেল গুড। বল। সি ইউ টি সেন্টার ডি সি ইউ বি কাপ, কাপ মানে জি বাচ্চা কুকুর। তারপর কি? ধর কারেন্ট আছে কি দেখ বাচ্চা যা। ইউ এত